অশ্রুসিক্ত নয়নে লাখো মানুষ বিদায় জানালেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় অংশ নেন। এ সময় অনেকেই ওসমান হাদির ত্যাগ ও দ্রোহের কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। কামরুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে শুরু করেন। বেলা 11:30 বাজার আগেই পুরো মানিক মিয়া এভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সারিবদ্ধভাবে লাখো মানুষ সংসদ প্লাজায় প্রবেশ করেন। জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো শোকাহত মানুষ জানাজায় শরিক হন। জানাজার আগে ইনকিলাব মঞ্চ থেকে বলা হয়, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির উপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়নি। এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। জানাজার আগে হাদির পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার বড় ভাই। তিনি ছোট ভাইয়ের এই নেক্কারজনক হত্যাকাণ্ডের বিচার দাবি জানান। জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। জানাজায় অংশ নেওয়া মানুষরা বলেন, দ্রোহের যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলেন ওসমান হাদি, তার উপর ভিত্তি করেই এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশের মানুষ অপেক্ষা করছে। শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। পরবর্তী জেনারেশন যদি এটা জিয়ে রাখতে পারে, ওসমান হাদিদের মতো মানুষ 100 জন দরকার হয় না। এক ওসমান হাদি ইনশাআল্লাহ বাংলাদেশের এক পজিটিভ পরিবর্তন নিয়ে আসছে। জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফনের জন্য। কামরুল হাসান, গ্রিন টিভি, ঢাকা।